একের পর এক ম্যাচ হারের ব্যর্থতা নিয়ে এবারে পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল পাঞ্জাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেব চলতি আইপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় এবং কে যাবে প্লে অফে আর কে পড়ছে বাদ। পয়েন্ট টেবিলের তালিকার একেবারে শেষ নম্বরে রয়েছে 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে অবশ্য একেবারে বাজে পারফরমেন্স করে আসছে চেন্নাই সুপার কিংস। তারা এখন পর্যন্ত চলতি আইপিএলে 10 ম্যাচ খেলে ফেলেছে, তবে 10 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে 10 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস, যেখানে তাদের পয়েন্ট মাত্র 4 আর 4 পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে থেকে বিদায় নিতে হচ্ছে গ্রুপ পর্বেই চেন্নাই সুপার কিংসকে। তালিকার 9 নম্বরে স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গতবারের রানার আপ দল এবারে চলতি আইপিএলে গ্রুপ পর্বে থেকে বিদায় নিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ, কেননা 10 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে 9 নম্বর স্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ। তালিকার 8 নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের পয়েন্টও একেবারে নিচে, কেননা ইতিমধ্যে চলতি আইপিএলে খেলে ফেলেছেন 10 ম্যাচ, যার মধ্যে 3 ম্যাচ জয় এবং 7 ম্যাচ হার। 6 পয়েন্ট নিয়ে অবশ্য রাজস্থান রয়্যালস তারা রয়েছে পয়েন্ট টেবিলের 8 নম্বর স্থানে। চলতি আইপিএলে অবশ্য গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে রাজস্থান রয়্যালসকে। তালিকার 7 নম্বর স্থানে রয়েছে কলকাতা কিং রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা কিং রাইডার্স এবারে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে চলতি আইপিএল খেলতে নেমেছিল কলকাতা। তবে চলতি আইপিএলে অবশ্য একেবারে বাজে পারফরমেন্স করে আসছে কলকাতা কিং রাইডার্সের ক্রিকেটাররা, যার কারণে চলতি আইপিএলে ইতিমধ্যে 10 ম্যাচে মাত্র 4 জয় এবং 1টি পয়েন্ট ভাগাভাগিতে মাত্র 9 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 7 নম্বরে কলকাতা কিং রাইডার্স। চলতি আইপিএলে অবশ্য প্লে অফে ওঠা হচ্ছে না আর কলকাতা কিং রাইডার্স, তাই তো গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে হচ্ছে কলকাতাকে। এ তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের অবস্থান অবশ্য 6 নম্বরে। চলতি আইপিএলে 10 ম্যাচে 5 জয় আর 5 হারে 10 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 6 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস। তাদের অবশ্য যাওয়া হচ্ছে না প্লে অফে, গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসকে। পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে 10টি ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালস, যার মধ্যে 6টি জয় এবং 4টি হার নিয়ে 12 পয়েন্টে অবশ্য পয়েন্ট টেবিলের 5 নম্বর স্থানে দিল্লি ক্যাপিটালসের সামনে অবশ্য এখনো রয়েছে প্লে অফে ওঠার সুযোগ। তালিকার 4র্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে অবশ্য শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল গুজরাট টাইটান্স। ইতিমধ্যে চলতি আইপিএলে 9 ম্যাচ খেলে ফেলেছেন গুজরাট, যার মধ্যে 6 জয় এবং 3 হার নিয়ে 12 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে গুজরাট টাইটান্সের সামনে প্লে অফ একেবারে নিশ্চিত বললেই চলে, কেননা তাদের আরো ম্যাচ আছে। এমনকি 4র্থ স্থানেও রয়েছে গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলের অবশ্য 3য় স্থান দখল করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের শুরুর দিকে অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স করছে মুম্বাই ইন্ডিয়ান্স, যার কারণে টানা 5টি ম্যাচ জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 10 ম্যাচে 6 জয় এবং 4 হারে 12 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 3য় স্থান দখল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই অবশ্য প্লে অফটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে, কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট যদিও বা 12, তবে রান রেটের দিকে অনেকটাই এগিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তালিকার 2য় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে ইতিমধ্যে 10 ম্যাচ খেলে ফেলেছেন পাঞ্জাব কিংস। 10 ম্যাচে 6 জয়ে 13 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 2য় স্থান দখল করেছে পাঞ্জাব কিংস। প্লে অফটা অবশ্য ইতিমধ্যে নিশ্চিত প্রায় পাঞ্জাব কিংসের। পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থান দখল করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। চলতি আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করে আসছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। যদিও বা আইপিএলে কখনো শিরোপা জেতা হয়নি রয়্যাল চ্যালেঞ্জারে, তবে চলতি আইপিএলে হয়তো শিরোপা জেতার জন্যই মাঠে নেমেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ক্রিকেটাররা। চলতি আইপিএলে ইতিমধ্যে 10 ম্যাচে 7 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অবশ্য চলতি আইপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছেন। অধরা শিরোপাটা জয় করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ক্রিকেটাররা। তো বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবার কি কাপটা জিততেই পারবে, নাকি আবারও রানার আপ কিংবা সেমিফাইনাল থেকে হার নিয়ে বিদায় হতে হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং আইপিএল এর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।